ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সিলেটে কথা বলার সময় প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছিলেন ভেরি শকিং। তবে এই খবরের ফলে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় 18 বছরের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার পেলেন এমন নিষেধাজ্ঞা। এরপরে সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যায় সাকিবের বোলিং। নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটাও এরপর দিয়ে ফেলেন সাকিব। বার্মিংহামের ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা, কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেনি তিনি। এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাশ করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী 12 জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এরই মাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন, তবে তাকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, এটাই বিস্ময়কর। যদিও সাকিবকে নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক। উল্লেখ্য, আগামী 12 জানুয়ারি আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোকে। যদিও 11 ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াড ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে। ফেব্রুয়ারি 19 তারিখ থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের 3 ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে ও দুবাইয়ে।